হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাঞ্জি আইটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব আহমেদ। আমরা অনেকেই জানি না প্রফেশনালভাবে কিভাবে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ব্যবহার করতে হয়। তো আজকে আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করছি। আমরা অনেকেই জানি না যে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় প্রপার ওয়েতে। তাই আমরা দেখব কিভাবে এটা প্রপার ওয়েতে ব্যবহার করে। আমরা অনেকেই যখন কাজ করি তখন আমরা এখানে দেখেন এখানে কিছু মোড আছে। তো আমরা সব সময় কাজ করি, অনেকেই কাজ করি কি পেন্টিং মোডে, এরকম একটা ইন্টারফেস থাকে। তো এটা সঠিক ওয়ে নয়। আসলে আমরা যখন এখানে এসেনশিয়ালস মোডে কাজ করব তখন আমরা সফটওয়্যারটা সহজে সফটওয়্যারটা সহজে শিখতে পারবো বা অনেক কিছু আমরা জানতে পারবো। তো এখানে আমরা যদি প্রপার্টিস প্যানেলটা অন করে রাখি, দেখেন আমরা যদি একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নেই, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন চলে আসছে। তো আমরা সাধারণত কি করি, আমরা যখন অফসেট পাথ নেই তখন আমরা অবজেক্টে যাইতে হয়, তারপর পাথ থেকে এখান থেকে অফসেট পাথ নিতে হয়। আর এখানে যদি আমরা দেখেন এসেনশিয়ালস মোডে থাকি তখন প্রপার্টিস প্যানেলটা যদি ওপেন থাকে তখন আমরা সহজে এখান থেকে যে অফসেট পাথ, এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে সহজেই কিন্তু আমি অফসেট পাথ নিতে পারছি। আরও অনেক ধরনের সেটিংস আছে। দেখেন এখানে কিন্তু আপনি কাস্টমাইজভাবে এটাকে ইলাস্ট্রেটর নিজের মতো করে সেটিংস করতে পারেন। এখানে একটা অপশনস আছে, এখানে যদি আমরা যাই, দেখেন নিউ ওয়ার্ক স্পেস, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা নিজের মতো কাস্টমাইজ করে এটাকে সেটিংস করতে পারি। আর প্রত্যেকটা প্যানেলই কিন্তু আলাদা আলাদা, আমরা নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করে ইউজ করতে পারি। তো এটা আমরা অনেকেই করি না, এসেনশিয়ালস মোডে আমরা কাজ করি না, আমরা কাজ করি এখানে পেন্টিং মোডে। এখানে কিন্তু লেয়ারটা ভালো করে দেখাচ্ছে না, কিন্তু আমরা যখন এসেনশিয়ালসে কাজ করে দেখেন পুরো প্যানেলটা কিন্তু খালি, ঠিক আছে। আর এখানে আমরা কোনো কিছু যদি আমরা এখানে না পাই তাহলে আমরা যাব উইন্ডো মেনু থেকে আমরা আমাদের যেটা দরকার আমরা সেটা ক্লিক করলে সে যে ব্রাশ চলে আসছে, এখন আমরা এটাকে জাস্ট এখানে ড্র্যাগ করে রেখে দিলাম। তো এখানে আমাদের সিম্পলি সবগুলা টুলসের সাথে সিম্বলগুলো আমরা মুখস্থ করে ফেলতে পারবো। এতে কি আমাদের কাজটা করতে অনেক সহজ হবে। আমরা অনেকেই বিগিনার্স যারা আছি তারা কালার নিয়ে অনেক চিন্তিত থাকি এবং কোথা থেকে আমরা কালার ইউজ করব সেই বিষয়টি আমরা জানি না। তো এখানে যদি আমরা উইন্ডো মেনুতে যাই, এখান থেকে সোয়াচ লাইব্রেরি নামে একটা অপশনস আছে, এখান থেকে অনেক ধরনের কালার আমরা ইউজ করতে পারি যারা বিগিনার্স আছি তাদের জন্য। দেখেন আমরা যখন ফুডস যাচ্ছি তখন বেভারেজ, ফ্রুট রিলেটেড, আইসক্রিম রিলেটেড কালার এখানে কিন্তু আছে। এখান থেকে আমরা নিশ্চিন্তে কালার ব্যবহার করতে পারি। যারা বিগিনার্স আছেন তাদের জন্য সোয়াচেস লাইব্রেরি থেকে আপনারা কালার ইউজ করতে পারেন। এখানে ডিফল্টভাবে অনেক ধরনের প্যাটার্নসের কালার দেওয়া আছে, নেচারের কালার দেওয়া আছে, নিউট্রালের কালার দেওয়া আছে এবং এগুলা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।